না কোকো দাদাকে দিয়ে দাও বাবা দিয়ে দাও হাতে নিয়ে ওরকম করতে করতে ফেলবে। আমি তোমাকে কি করব বলে নেব নেব দেখো 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 এই যে দেখো এটা দিচ্ছে ওদিকে, এটা দিচ্ছে ওদিকে। গাড়ি ঘুরছে গাড়ি ঘুরছে গাড়ি ঘুরছে, পার্কিং লটের দিকে যাচ্ছে গাড়ি। এর বাড়ি যেটা নিয়েছিলাম কেসার টেস্ট, ওটা আমাদের এত ভালো লেগেছিল আমরা ওটাই নিয়েছি আজকে। হাত দিয়ে দেবে, রিকো কি আর কামড়ে খাবে নাকি? একটুখানি খাবে। ও হাত করে দিতে এ আমাকে দাও, আমাকে দাও না। তুমি দেবে তো? রিকো যাবে। রিকো যা যা, এই তোকে ছুটতে বলিনি, যাও আমাকে যাও। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আমার সোনা বাবা এখন কথা বলতে চাইছে, অল্প অল্প ওয়ার্ড বেরোচ্ছে। এইভাবে কথা বলতে বলিনি, সবাই পেয়ে যাচ্ছে। এত বকো কেন? এই যে ডেমো পেয়ে গেলে সবাইকে বকে যাচ্ছে, সবাইকে দেখছি বকা। আগে যদি কথা বলার চেষ্টা করা, ওরা পেয়ে যাবে তো। তারপর তোমার ব্লগ দেখবে কি করে পেয়ে। সো যাই হোক, আজকে একটা স্পেশাল ডে। তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে মামনির বার্থডে আজকে। তো মামনির জন্য একটা, আমাকে কথা বলতে দেবে না, একটা স্পেশাল গিফট নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। বাট মামনি এই ব্যাপারে কিছু জানে না, গোনা করে টেরও পায়নি, আমরা টের পেতে দিইনি। তো আজকে ছোটো করে একটু সেলিব্রেট করব, কারণ আজকে মামনির 70th বার্থডে। তো 70তম জন্মদিন যখন হচ্ছে, একটু তো স্পেশাল হবে। কে অর্ডার দেবো? আর আজকে আমরা একদম বাইরে থেকে খাবার নিচ্ছি, সেটা হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা, এটা নেব। আর ইচ্ছা আছে মামনিকে বিকেলবেলা পায়েস তো করবোই, আর বাবা মিষ্টি এনেছে, দই এনেছে। মোট কথা আজকে মামনির সব প্রিয় প্রিয় জিনিস, একদম পছন্দের জিনিসগুলো সব আনা হয়ে গেছে। এক একজন এনেছে, কোল্ড ড্রিঙ্কস আনা হবে। তো এইভাবে মোটামুটি সেলিব্রেট করবো। আর রিকো তো আছে, রিকো লাস্টে দেবে সারপ্রাইজ গিফট, ওটা অন্যভাবে একটু প্রেজেন্ট করবো ইচ্ছা আছে। দেখি যদি ছেলে টাইম দেয় তাহলে ডেফিনেটলি করবো। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সাথে দেখতে পাও, একবারে তো মিস না। সো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ছেলেকে নিয়ে আম্মা বাইরে গেছে বারান্দায় গাড়ি দেখাতে। আমি ততক্ষণ একটু চাটা খেয়ে নিই। সৌম্য চা খেয়ে ফ্রেশ হতে গেছে, মামনির চা খাওয়া এই যে হয়ে গেছে। ফটাফট চাটা দেখি, নাহলে ছেলে আসলে এই যে ছেলের খাবারও এখানে ভিজিয়ে দিয়েছি এই যে ওর বাটিতে। তারপরে ছেলেকে খাওয়াতে হবে, ওর খিদেও পেয়ে গেছে। কি হচ্ছিলি তুই? জামা কাপড় ধরে টানছিলি? আম্মা পারে তোমাকে নিয়ে দুটু করলে? আর নাহলে ওখানে মানে গ্রিল ধরে টানবে, গ্রিলের মধ্যে ধুলো রয়েছে, ওটা ধরবে, জামা কাপড় টানবে, এই কীর্তি করে দুষ্টুটা। আমার পায় না অত দূর তুমি করলে, ওই তো ফোন করবে না, চলে এসছো জন্য। আমাকে একবার বলে যাও তো, হ্যাপি বার্থডে, হ্যাপি 70th বার্থডে। কি পরের বার বুঝতে পারবে, পরের বার আশা করি কথা বলতে শিখে যাবে, পরের বার মুখে মুখে বলবে। এই যে আমার এখনো চা খাওয়া চলছে। আমার বাবা খাওয়া দাওয়ার পর খুবই ক্লান্ত, কারণ মেনুতে খুবই মানে একদম বাজে আইটেম ছিল। কি বলা, দুধ রুটি একদম পছন্দ না, দুধ রুটি। এবার আমরা একটু খেয়ে নিই, খেয়ে তারপরে ছেলেকে স্নান করাবো। আর আজকে প্রচন্ড গরম, মামনি বলছে সকাল থেকেই গরম, পুরো গুমোট ওয়েদার, কোনো হাওয়া নেই, ওটা আরো বেশি কষ্ট আসে। মাঝে একদিন আমরা গেছিলাম সেই গঙ্গাতে, ও তো মনে হচ্ছে ওখানে যেন হাওয়া রাস্তা ভুলে গেছে, বাইরে হাওয়া, কিন্তু গঙ্গায় বসে ছেলেকে নিয়ে গেছিলাম, তোমার সাথে ব্লগও শেয়ার করেছি, হাওয়ার হওয়া নেই, পুরো মনে হচ্ছে ওই এরিয়াটা হাওয়ার জন্য পুরো একদম এরিয়া বন্ধ করে দিয়েছে। তো আজকে নাকি ওরম ছিল। যাই হোক, এখন ঝটপট করে আগে নিজেরা খেয়ে নিই, খেয়ে তারপরে মহাপুরুষকে স্নান করাবো। আমাদের ব্রেকফাস্ট পনির আর রুটি, আর এই যে এই ছেঁড়া রুটি হচ্ছে আমার পুত্তুরের, ওনার হাতে, যে উনি এখন হাতে রুটি নেবে। আর এই যে নিচে দেখো কে আছে, ও জানে ভাই ফেলবে, আমি ওটা খাবো না। ও কোকো দাদাকে দিয়ে দাও বাবা, দিয়ে দাও। হাতে নিয়ে ওরকম করতে করতে ফেলবে। উনি এখন সরবে না, দাদা মানে ভাই যেখানে আছে উনি এখন সরবেই না, তাকিয়ে থাকবে। ওই দেখো বলতে একটু নাচো যেভাবে নাচছি, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। বাবার সাথে একটু নাচো, এইটা ভালো করে একটুখানি এনার্জি দিয়ে নাচো, এই নাচো ব্যাস। ক্যামেরা চললে আমি তখন শান্তটি হয়ে যাই। এটা কিন্তু হচ্ছে না, দুষ্টু। চল স্নান করবি, জামা কাপড়গুলো নিয়ে নি। ফোন করে এই তোকে আটকে রেখে দিয়েছে, পাগলা করে দেবে তোমার। এ বাবা, উপর দিয়ে আদর করে দিও, নাহলে মুখটা বড় আছে, আছড়ে উছড়ে। এই পাগল, এক্সাইটমেন্ট দেখো, চেনে জানে ভালোবাসে অমনি। আরে পড়ে যাও। আর টমেটো আর টক দই দাও না? না আমাকে দিতে বারণ করলো। হ্যাঁ, ওই খায় না, আমার বর খায় না টক জিনিস, দিতে বারণ করলাম। ঠিক আছে, আজকে কি সব আলাদা আলাদা দিয়েছো? হ্যাঁ আস্তে, বাবা লেগে যাবে, তুমি বেরোবে না। আর তুমি আমাকে এনে দাও একটা, কিন্তু ওই যে পারবো না সামাল দিতে আমি। দেখো বাবা, নোকের আঁচড় দিও না। আমি তোমাকে কি করব বলে নেব দেখো ওরে আস্তে আর লেগে যাবে বাবা, লেগে যাবে, নোক আছে তোর।
কোকো কোকো না, এই এক্সাইটমেন্টের জন্যই বাবা আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে 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 আস্তে আস্তে দেখে শোনো আমার কথা শোনো আমার আর কথা তুমি শোনো হাত দুটো ধরে নাও তো, হাত দুটো ধরে নাও। ধরে নাও ব্যাস ব্যাস এবার কি করবি তুই ব্যাস, আর না আর না আর না। এবার কি করবি বল হ্যাঁ হ্যাঁ, এবার এবার থামবে, আস্তে আস্তে থামবে। এই যে এবার হাত ছাড়বে না। হ্যাঁ। এবার ঢুকিয়ে দিলাম এবার এরকম করে না, এখান থেকে এই যা, পারে নাকি না। সবাই? তুমি যা দুষ্টুমি করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাত চেটে নাও, আজকে চেটে দেখো নাও। মাংস ভাজতে গিয়ে আমার পুরো তেল। পুরো ছিটে এসছে লেগে যাবে বাবা, এরকম করে না, এত এত টাটা। কিছু করে না। নামো। আগে থাকতে অনেকটা ভালো আছে ঠান্ডা, ঠান্ডা। ঠান্ডা জল হ্যাঁ, ও মামনি ঠান্ডা জল ফ্রিজে আছে, দাও না, জল খাবে। আর তোমাকে গ্লাসে দেবো না বোতলে? বোতলেই দাও কি আম্মার জন্মদিন, কিন্তু আমার ছেলে নতুন জামা পরে নিয়েছে। আর না, পরে নে, নতুন জামাগুলো রেখে কি হবে? আর এটা হাফ কুচন্দি দিয়েছিল, এলাম মাসির জামাটা পরেই নে, রেখে তো লাভ নেই। আমি এবার স্নানে যাই। সময় তোমার হয়ে গেছে? আমি স্নানে যাই। কাউকে পেলে উনি একেবারে তাল হারিয়ে ফেলে, বেতাল হয়ে যায়। বলবো দেখো না, রেডি দৌড়বে বলে, পায়ের ফাঁক দিয়ে গলে যায় বেটা। এই এই ঘরে যাবি না, ঠ্যাংগুলো দেবো কিন্তু। ওটা ভাই ঘুমোচ্ছে, নান কমপ্লিট হয়ে গেছে। আর এবার একটা কাজ আছে, যেটা টপ সিক্রেট, সেটা গিয়ে বলছি। দাঁড়াও, মামনি ওখানে আছে হয়তো, ধারে কাছে, অন্ধকার লাগছে না, বারান্দায় গিয়ে বলছি কী কাজ আছে। আর বাবা এখনো আসেনি, বাবা এলে তারপর খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর এখন এই কাজটা করতে পারলে ভালো হয়, কারণ সৌমা এখন ওই ঘরে ছেলের কাছে রয়েছে। এই হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, এটা খোলা আছে, এটাকে দেখিয়ে দিই। চিকেন কষা, টমেটো আর দই বাদ, জানোই তোমরা খায় না বলে ওটা বলে দিয়েছি। বাবা এখনো আসেনি, ঘুরি দাও কটা বাজে। আর এমনি বাড়িতে থাকলে মামুনিকে বলতে 1:30টায় দাও, 2টোয় দাও। আর এখন খিদে পায় না, এখনো আসেনি, আসুক তারপরে খাওয়া হবে। ব্যাপারটা হলো যে মামুনির কোনো আইডিয়াই নেই আমরা কিছু মামুনির জন্য কিনেছি। গোল্ড তো দূরস্থ, মামুনির জন্য যে কিছু গিফট নিয়েছি সেই ব্যাপারে মামুনির কোনো আইডিয়া নেই। তো আমি ভেবেছি আমার তো মাথা আওয়াজ, আমার তো মাথায় খিচুড়ি পাচ্ছে। তো আমি ভেবেছি যে ছোটো ছোটো কয়েকটা বক্স জোগাড় করতে হবে। ওইটা এই বক্সের ভিতর বক্স, বেশি বক্স হয়তো জোগাড় করতে পারবো না। 2 কি 3টে নাইকার বক্স আছে নাকি দেখতে হবে, অ্যামাজনের বক্স পেলে দিই অ্যাকচুয়ালি। তো সেরকম পেলে তার ভিতরে করে ঢুকিয়ে মামনিকে দেবো, এটুকু প্ল্যানে রয়েছে। এবার আমার কুত্তুর ঘুমটে ঘুটে গেলে এটাই তো চাপ। তো দেখা যায় কত কী করতে পারি, তো যেন করে উঠতে পারি। আর বিকেলবেলা ওই 7টা নাগাদ কেকটার অর্ডার দিয়ে দেবো। জানে শুধু কেকটা জানি, আর কিছু যে কিনেছি সেটা দেখা যাক, দেখি কি বলে। একেবারে পছন্দ হবে। এই ছেলে, আমি যেখানে উনি সেখানে, না খেয়ে চলে এসছে টুং করতে করতে। এই যে বাবার আজকে আসতে দেরি, আর সৌম্য কবে থেকে, মানে কালকে থেকে বলছে যে আজকে দুপুরে একসাথে খাবার। অবস্থা ঘড়িতে 3টে বাজে। তো বাবা একটা কাজে আটকে গেছে, এখনো আসেনি। আমি বললাম আমার 2টো কাজ সেরে নিই। এক হলো ছেলের বোতল স্টেরিলাইজে বসিয়ে দিয়েছি, এটার জন্য আমি নিশ্চিন্ত। আর এই কোকো শুরু করে দিয়েছে দুষ্টুমি। কে দেখো আগে, কোকো গেট ইনসাইড বাবা, গেট ইনসাইড, গুড বয়, গুড। কি ব্যাপারটা কি? গেট ইনসাইড, ভেরি গুড বয়। এই যে ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছি বাবা সৌমকে, ওদের অলমোস্ট শেষ, বাবার তো হয়েও গেছে। এই যে বাবা যা খায় তো হবেই। হ্যাঁ, খেতে পারে না দাঁতের জন্য। আর সৌম্য তোমার ঝোল লাগলে যা লাগবে বলবে। ঠিক আছে, ফ্রাইড রাইস লাগবে? ঠিক আছে, আমি আর মামুনি এখন বসে যাবো আজকে স্পেশাল লাঞ্চ বার্থডে উদ্দেশ্যে। ভালোই হইলো। কাছকাছি খাবি? এই যে আরেকজন উঠে শুরু হয়ে গেছে দুষ্টুমি। আর এনাকে কচকচি দিয়ে খাওয়ানো হয়েছে, আর এনার এখন খিদে পেয়েছে, জল খেয়েছে, এখন খাবে না। না না, এখন নানাটা বলতে শিখেছে। আরেকটা জিনিস বলতে শিখেছে, সেটা পরে বলবো, এখন বলবো না, তাই না? ঠিক আছে চলো। আর এদিকে এই যে পায়েস রেডি। এই যে এটা চেনার জন্য বার্থডে গালের এইটা হচ্ছে পায়েস, আর এগুলো হচ্ছে আমাদের সবার। এই যে কাজু দিয়ে রেখেছি যাতে চেনা যায়। চলো আমরা এবার এগুলো খাবো। এই যে জল ঠান্ডা করতে দিয়েছি। হ্যাঁ মামুনির হয়ে গেছে, মামুনির কাজ কমপ্লিট। আমি চলছে বাবার ব্যাগ নিয়ে নিয়েছে। আমার গিফটের ব্যাগ হাইজ্যাক হয়ে গেছে। ঠিক আছে, তুমি গিফটের ব্যাগ হাইজ্যাক করে নিয়েছো। আর এই যে এখন আমি শুরু করব। এটাকে আগে পেঁচাই, তারপরে বক্স খুঁজতে বেরোবো। বক্স দেখে তো পাই কিনা, 2টো পাবো, 2টো দেখে রেখেছি। গাড়ি ঘোড়াও দিকে মোবাইল ধরতে আসছে, দেখো না গাড়ি ঘুরবে, দেখো হ্যাঁ না, দেখবে গাড়ি ঘুরে যাবে। ওই যে ওদিকে দিয়েছি গাড়ি ঘুরে, রিমোট আছে না? কোনটা সরাবো? না গাড়ি, দেখো গাড়ি ঘুরবে, গাড়ি ঘোড়া, গাড়ি ওই যে ওদিকে এই যে দেখো, এটা দিচ্ছে ওদিকে, গাড়ি ঘুরছে, পার্কিং লটের দিকে যাচ্ছে গাড়ি। বালিশ ফেলো না, আর এসে কিন্তু গন্ডগোল পাকিয়ে দেবে। এই যে তোমরা তো গিফটটা দেখেইছো, যেদিন নিয়েছিলাম ব্লগ তো শেয়ার করেইছি।
এবার এটা আগে প্যাক করে নিই। এই যে এইটাতে এইভাবে আমি র্যাপ করে দিয়েছি। ওই গিফট র্যাপটা বড্ড বড় ছিল, ওই জন্য ওটা পাল্টে এটা দেখলাম ছোটোর মধ্যে এটা রয়েছে। এবার এটাকে বক্সের ভিতর ঢোকা। ওই বক্সগুলো আর আমি ঢাকবো না, কারণ ওটা রাখতে আমার আবার প্রচুর গিফট র্যাপ মানে লাগাতে লাগাতে আমি হাঁপিয়ে যাবো। আমার আবার তো এখানে আছেন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, একটি নয় দুটি, তো এত কিছু করতে গেলে চাপ হয়ে যাবে। আম্মা জেগেও যাবে, আম্মা দেখেও নেবে। আর এখন যে টাইম হচ্ছে আম্মা উঠলো বলে ফটাফট দুটো বাক্স চোখে আছে, দুটোতে ঢুকিয়ে রেখে চলে আসে। দুটো দিয়ে এখন কাজ চালাতে হবে, আর ওগুলোতে জিনিসপত্র রয়েছে সে কারণে আর ওগুলো নেবো না। এই যে বার্থডে গার্লের কেক, তারা ওটাকে খুলে নিয়ে নাহলে অসুবিধা হবে। আর আগের বারে যেটা নিয়েছিলাম কেসার পেস্তাটা আমাদের এত ভালো লেগেছিল, আমরা ওটাই নিয়েছি আজকে। আর যে লিখেছে তার হ্যান্ড রাইটিংটা সুন্দর সুন্দর লিখেছে, কারণ এই দিয়ে লেখাটা খুব একটা ইজি নয়। হ্যাপি 70th বার্থডে মা। আসুক বার্থডে গার্ল, তারপরে কেকটা বার করি। দাদু গিয়ে আম্মার জন্য মিষ্টি নিয়ে আসছে, আর দই আছে না, দইটা এখানে এখন বের করছি না, কালকে দই খাওয়াবে। আজকে চিকেন, মিষ্টি সাজিয়ে দিয়েছি। আর কেকটা মামনি আসুক তারপরে করবো। তো তোমার কি হয়েছে বাবা, গম লাগছে? তুমি কি হাগিস বাবা হয়ে থাকবে? থাক আগে, আচ্ছা আমাকে আসবি একটু, আয় আয়। বার্থডে গার্ল একদম নতুন শাড়ি পরে রেডি, আর এই যে রিকো রেডি, রিকো হাগিস পরে রেডি। আর এই যে বার্থডে গার্লের পায়েস, আর এই কেক, আর এই বাবা মিষ্টি এনেছে দেখালাম না, বসে পড়ো। ওইটুকু কেন মা, কি আবার কি সুগার আছে নাকি আমার ভাই? ওইটুখানি পায়েস দেখছে ভালো আছে আমাকে দিচ্ছে না তো, সে আর একজন। আমাকে একটু দিচ্ছে না তো। কেক তো দেখিয়ে দিয়েছে, বলো এদিকে উল্টো হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি, জোরে জোরে হাততালি, দেখো হাততালি দে, জোরে 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 হাততালি দে। এই দেখ আম্মা দাদু মিলে কেক কাটছে। আলে দেখ দাদুর কাছে যাবে, ও দাদুর কাছে যাবে। দাদু 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 হাতে নাও, হাতে নিয়ে এই তো। এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও ক্যামেরার দিকে। কেকটা ধরো বাবা, কেকটা ধরো। এই তো সুন্দর ছবি উঠেছে আমাদের। এবারে একটুখানি রিকোকে দাও। আচ্ছা হাত দিয়ে দেবে, রিকো কি আর কামড়ে খাবে নাকি, একটুখানি খাবে। এ আমার একটু দাও, আমার একটু দাও না, একটু দাও না, আমি খাবো তো। মুন্ডা রিকো, ঠিক আছে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি ওদিকে। আমি একটু খাইয়ে দিই, দাও আমাকে। তুই কেক খেয়েছিস, আমায় একটু দাও তো কেটে, আমি মাকে একটু খাইয়ে দিই। বাবা একটু কেটে দাও। একজনকে দেখো, এ মা সারা মুখে মাখিয়েছে। কি টেস্টি। আর না বাবা আর না, অনেকটা ক্রিম খেয়েছো, আর না। নিচের জনকে দাও, বেকম মানে নিচের কাকের মতো চেয়ে আছে। দিচ্ছে আমি এখান থেকে একটুখানি দিচ্ছি তাহলে। পাউরুটিটা দেবো তো। বাবাটা কিচ্ছের কাকের মতো চেয়ে আছে। এনে কি টেস্টি কি টেস্টি। আমার বার্থডে আচ্ছা এবার আম্মার সারপ্রাইজটা নিয়ে আসো। আম্মার সারপ্রাইজটা নিয়ে আসো। তুই উইশ করেছিস? হ্যাঁ আনছি। তুমি দেবে তো? রিকো দেবে। রিকো যাও যাও, এই তোকে ছুটতে বলিনি, যাও আমাকে যাও। আমি দেবো না, আমি খুলবো। চলো খাজা ওপো দেখো না, নতুন শাড়ি পেয়ে মুখ ঘুষছে। যে করে ছেড়ে ওঠানো, ওটা খাজাও খাজা। ওটা ও পারবে না, গিট বেড়েছি আমি। কানের দুল এখন তো পরে নাও, পরে নাও। এটা ঘরে পড়া। আমার কানের দুল পরবে এবার। আরেকজনের দেখো অবস্থা, আমার কেকের দিকে ঠেলছে আমাকে। কেক খাবি? দাঁড়া একটুখানি দাঁড়া, ঠিক আছে? ব্যাস এখন থেকে এটাই ঘরে পড়ে থাকবে, খালি কানে থাকবে না একদম।
তো সব কিছু একদম ভালোভাবে হয়ে গেছে। আর কানের দুলটা মামুনির ভাস পছন্দই হয়েছে, জানতাম পছন্দ হবে। ডিজাইনটা এতটাই সুন্দর, একটু সাবিকি সাবিকি ব্যাপার রয়েছে এই ডিজাইনটা। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ আমার ছেলের এখন উত্তাল দুষ্টুমি চলে, উত্তাল দুষ্টুমি, মানে ঘুমের টাইমে ঘুমোতে পারেনি, ঘুমোতে দিইনি অ্যাকচুয়ালি, যেহেতু কেক কাটবে আম্মা সেই কারণে ঘুমোতে দিইনি। আর ঘুম কেটে গেছে, এখন উত্তাল দুষ্টুমি চলবে। এখন এটা মোটামুটি 2 ঘন্টার আগে তো ঘুমোবে না, মানে যা হবে তো সে তো বুঝতেই পারছি। সো যাই হোক, আর নেক্সট ইয়ারে মামনি বাবার যেহেতু 50th অ্যানিভার্সারি রয়েছে, ম্যারেজ অ্যানিভার্সারি, তো কিছু প্ল্যান রয়েছে সামথিং, তো সেটা একটু বড় করে সেলিব্রেট করার ব্যাপার রয়েছে। সো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, এবং করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। একদম পারফেক্ট, মুখে ভালো মানিয়েছে, ঠিক আছে না বাবা? দুটো ডিজাইন ছিল, একটা স্বস্তিকের ছিল, বাট ওটার থেকে এটা বেশি ভালো লাগছিল, এটা দেখতে খুব সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, আর কানটা পুরো ভরাও থাকে। সব দোকানে খালি মটর ডাল আর মটর ডাল, আজকে আরেকজন দেখো অন্যান্য হচ্ছে।